তিনি লাইভে ফাইমানি কাইসানো কারণ তিনি কিসা কক্সানা বই ফাইমানি লাইভ কিছুদিন আগে ত্রিপুরা রাজ্য যে একটা ড্রামা আমরা বাঙালি সংগঠন যে একটা ভারত সরকারি বিরোধী খাই হিস্ট্রি হই নাই যেটা বড় দিন যেটা ফোর্স তৈরি খাই মানে উগ্রপন্থা তৈরি খাইন যে প্রচেষ্টা চলি মানে এমন তৈ নাই দুই একটা কক সানাবাগে তিনি আরো ফাইজাক আঙক খরংনি নিমঙ্গই তিনি এফিয়ার খাইনাই কাইসা চন্দন চ্যাটার্জি তাই গাইসা গরঙ্গ রুদ্রপাল দুইজনানি এগিনছ তিনি কেস খাইনাই তাই মাননীয় ত্রিপুরানি মুখ্যমন্ত্রী মিস্টার মানিক সাহাজিনো আনি রিকোয়েস্ট থাকনাই যেটা বাহিনী যেটা ফুরমান লাথাতে যেটা ফুরমান আমো ইমিডিয়েটলি অ্যারেস্ট খাইয়া নিতেন শুড বি অ্যারেস্ট উইদিন এ ডেনি বিসিংহ আর ত্রিপুরানি হিস্ট্রি খুব হাস্যকর কিছু ব্যক্তি দুই তিনজন ব্যক্তি কার মদতে ত্রিপুরা রাজ্য একটা উগ্রপন্থী দল তৈরি করা যে সৃষ্টি করছে গরঙ্গ রুদ্রপাল এবং চন্দন চ্যাটার্জি উনি এখানের না উনি হচ্ছে সিলেট ডিস্ট্রিক্টের বর্তমানে শিলচর ওনার এগেন্সে আমি কেস করব এবং আসাম সরকারের কাছে আমার রিকোয়েস্ট থাকবো করিমগঞ্জ ডিস্ট্রিক্ট গিয়ে আমি ওনার এগেন্সে করিমগঞ্জ থানাতে আমি ওনার এগেন্সে আমি কেস করব কালকা পরশু দিন আজকে আমি ত্রিপুরাতে কেস করব কেন একটা রাজনৈতিক দল না হয়ে আমরা বাঙালি কীভাবে এরকম ফোর্স তৈরি করতে পারে এটা আমার একটা কুইশন এবং খুব হাস্যকর ব্যাপার ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই জানে সারা পৃথিবীর মানুষ জানে যে ত্রিপুরা রাজ্য হিস্ট্রি 186 কিংডম ওয়াজ এ রোল অফ ত্রিপুরা এটা গুগলে দেখেন পত্রপত্রিকায় দেখেন যে কোনো জায়গায় আপনি সার্চ করেন হিস্ট্রিটা আপনি পেয়ে যাবেন ত্রিপুরার হিস্ট্রি মানিক্য ডাইনেস্টি 186 কিংডম ওয়াজ রান দ্য কিংডম অফ ত্রিপুরা কিছু হাস্যকর ব্যাপার কিছু মানুষ এখন জনজাতি এবং যারা ইন্ডিজিনাস পিপল আমাদের যে দাবিগুলো যে দাবি রাখা হয়েছিল রাজনীতিকের কারণে এত বছর 78 ইয়ার্স কিছু বছর 1-2 বছর আগে আমাদের বুবাগ্রা মহারাজের সঙ্গে 125 অ্যামেন্ডমেন্ট যেটা ত্রিপাক্ষিক এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্টকে আটকানোর জন্য কিছু রাজনীতিকের মদতে এই গরঙ্গ রুদ্রপাল এবং পিনাকনাথ এবং চন্দন চ্যাটার্জির মতন লোক ওরা এখন ত্রিপুরাকে একটা ড্রামা যেটাকে বলে এই নাটক সে নাটক শুরু করছে এডিসি সরকার আবার ত্রিপুরা মতার পার্টির হাতে সরকারটা যাতে না থাকুক এটার পিছনে ষড়যন্ত্র কে করছে আমরা সবাই জানে কোন পলিটিক্যাল পার্টি কে করছে এটা দুধ কা দুধ পানি কা পানি আগামী কিছুদিনের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে সবাই জানে এন একটা হাস্যকর ব্যাপার যেটা যেটা ত্রিপুরা রাজ্যের মানুষ যারা ক্লাস 6, 7, 8 পাস তারাও জানে আজকে গুগলে সার্চ করে ত্রিপুরা ইতিহাস কীরকম ছিল কিন্তু কিছু মানুষ কিছু রাজনীতিকের মদতে কিছু মানুষ এখন লাফাচ্ছে যে ত্রিপুরা রাজ্যে আমাদের জনজাতিদের জন্য ইন্ডিজিনাস পিপলের জন্য যাতে 125 অ্যামেন্ডমেন্টটা ভারতবর্ষের কাছে দাবি রাখা যায় কিনা এটা পরিবেশটা তৈরি করার জন্য এই বেঙ্গলি ফোর্স বা আমরা বাঙালি ফোর্স তৈরি করা হয়েছিল আমরা প্রস্তুত উই আর রেডি টু ফাইট আমরা বাঙালিদের সঙ্গে আমরাও রেডি উই আর রেডি টু ফাইট
কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে এখানে, মাননীয় মুখ্যমন্ত্রী এইসবগুলো দেখে আপনি এখনও কিন্তু অ্যারেস্ট করছেন না, এইসব দেশ বিরোধিতা লোকদেরকে এখনও আপনি অ্যারেস্ট করছেন না ক্লিয়ারলি। এখানে যারা জনজাতি, যারা বিজেপি করছে বা সিপিএম করছে, গণমুক্তি পরিষদ বা এই আদিবাসী কংগ্রেস বা এই এই জনজাতি মোর্চা, তাদেরকে যারা এখনও এইসব পার্টির মধ্যে যারা কাজ করছে, তাদেরকে আমার একটা কোয়েশ্চেন, আগামী দিনের আপনারা যদি এখনও জনজাতি মোর্চা বলে বিজেপির সঙ্গে ওখানে আপনারা যদি থাকেন, দিস ইজ দ্য রাইট টাইম, দ্য কমন ইস্যু সময় যখন আপনারা আসছে না, তো আপনারা আগামী দিনে কীভাবে আপনারা বুথ চাবেন? কিছুদিনের মধ্যে এডিসি নির্বাচন করতে হবে, ভিলেজ কাউন্সিল নির্বাচন।